যে তখন আর আপনার সেলফ রুকিয়াতে কাজ হবে না, তখন আপনার রাকির কাছে যেতে হবে। কারণ আপনার দ্বারা ওই অদৃশ্য শক্তি এত কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, রাকিদেরও কিন্তু লেভেল আছে। প্রাথমিক লেভেল আছে, কসমিক লেভেল আছে, লাইট সোর্স লেভেল আছে। ঠিক আছে? যেমন পিশাচ যারা তারা আপনার সবসময় ওয়াসওয়াসা তারপর অদৃশ্য শক্তি সম্পর্কে বলতে পারে। হ্যাঁ? তাদের যদি কেউ সাধনা করে তাইলে তারা আপনাকে সব গোপন তথ্য বলে দিবে। হ্যাঁ? তারপরে ইফরিত যারা তারা বংশ ধরে শেষ করে দেয়। হ্যাঁ? তো মানে একেকটার একেকটা ক্রাইটেরিয়া। এইটা হইলো সাধনা করে তারা পায়। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বলা, আ সুলাইমান আলাইহিস সালামের শাসনামলে বনী ইসরাইলরা কুফরি করত এবং তারা হচ্ছে সাদা জাদু, কালো জাদু উভয়ই চর্চা করত এবং এর মাধ্যমে তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। ইভেন আ সোল সেলিং এর যেই কনসেপ্টটা আছে সেটাও এখান থেকেই পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে জিনের সাথে কি আসলে মানুষের বৈবাহিক সম্পর্ক হয় কিনা? বা ওই যে ফিজিক্যালি তারা কি অ্যাটাচড হতে পারে কিনা? যদি হয়, তার মাধ্যমে কি মানে সন্তান কনসিভ হয়? তো বেশি এনার্জির পারসনের সাথে ইনভলভ হইলে দেহের তো ক্ষতি হয়, বাট ওই যে এক্সাইটমেন্ট